আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে বান্দরবানের নাইখংছড়িতে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য সহ 285 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সকালে তাদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, ভোরে মিয়ানমারের বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চীন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাট ছাড়ে। ফেরত পাঠানোদের মধ্যে বেশিরভাগই বিজিপি সদস্য। এছাড়া 4 জন সেনা সদস্য ও ইমিগ্রেশন সদস্য রয়েছেন। চলমান তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে বেড়েছে নানান ধরনের রোগের প্রকোপ। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড ও হিটস্ট্রোকে আক্রান্ত রোগী। সব বয়সের মানুষদের কষ্ট হলেও এই গরমে বয়স্ক ও শিশুদের সবচেয়ে বেশি কাবু করেছে। অতিরিক্ত তাপপ্রবাহে অসহনীয় গরমে ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গাইবান্ধা জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই চিত্র। দাবদাহের রোগ থেকে রক্ষা পেতে রোদে ছাতা নিয়ে বের হওয়া, কঠোর পরিশ্রম থেকে বিরত থাকা, বেশি বেশি পানি পান করা, শিশুদের বেশি বেশি শরবত ও ফল খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির নেতারা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় ভিসি, ট্রেজার ও ডক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয় তালাবন্ধ করা হয়েছে, তবে শিক্ষকরা তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন। বিভিন্ন দাবি না মানায় গত জুন মাস থেকে এ পর্যন্ত 14 জন শিক্ষক তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কারণ হচ্ছে যে উনি এই পর্যন্ত দাবিগুলো তো শিক্ষকদের এই পর্যন্ত বাস্তবায়ন করেনি, বরং শিক্ষকদেরকে নিয়ে নানান মিথ্যাচার করে যাচ্ছেন এবং হামলা হলো। এবং প্রক্টরকেও আমরা বলছি, এই যে প্রক্টর এবং প্রক্টরের ইন্ধনে বহিরাগত অছাত্ররা এবং বিভিন্ন কর্মকর্তারা আমাদের উপরে হামলা করলো। তারাই কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসছে। কাজে আমরা দাবি করেছি যে প্রক্টরেরও অপসারণ করতে হবে এবং সেইটাও যেহেতু উনি করেননি, কাজেই এই 3 জনকেই আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে সাধারণ সভা থেকে। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। বরিশালে স্থানীয় গণমাধ্যম কর্মী ও অংশীজনের সাথে স্মার্ট বাংলাদেশ ও উন্নয়ন সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ রাসেল নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও সহপাঠীরা। রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও নেটওয়ার্কিং বিষয়ে বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আবু হানিফ। ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবসে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের নেতারা। নোয়াখালীতে 200-রও বেশি রিকশা চালককে ছাতা, স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনা। পটুয়াখালীতে গত 15 দিন ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহ থেকে মুক্তি ও উপকারী বৃষ্টি চেয়ে শহরের ঝাউবাগান এভিনিউয়ে ইস্তেখার নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছে ওলামা মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানরা। সাহায্য করবার মতো আর কেউই নেই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।